জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান শুধু সঙ্গীতেই নন, রাজনীতির অঙ্গনেও সক্রিয় মুখ। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৩ আসনে তার প্রার্থিতা নিয়ে জোর গুঞ্জন ছিল, তবে শেষ পর্যন্ত মনোনয়ন পাননি তিনি। ওই আসনে দলের টিকিট পেয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান। দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মনির খান তার অবস্থান স্পষ্ট করেন। ফেসবুকে মেহেদী হাসানের সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি শুভকামনা জানান দলের মনোনীত প্রার্থীকে। দলের সিদ্ধান্তই সর্বোচ্চ, এই বার্তায় ফুটে উঠেছে তার পোস্টে। সোমবার বিএনপি ঘোষণা করে ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। মনির খানের মতো বিনোদন অঙ্গনের আরও অনেকেই মনোনয়ন প্রত্যাশী থাকলেও প্রাথমিক তালিকায় জায়গা পাননি তারা। ২০১৮ সালে নির্বাচনের সময় থেকেই ধানের শীষের প্রার্থী হওয়ার আশা করেছিলেন মনির খান। এবারও সেটি হয়নি, তবু হতাশ নন তিনি। সঙ্গীতের মতোই রাজনীতিতেও দলের প্রতি তার আনুগত্য ও সংযত অবস্থানে মুগ্ধ ভক্ত অনুরাগীরা। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।